নমস্কার, বাংলার সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ষষ্ঠ দফায় এ রাজ্যে যে 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে সেগুলি হল তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। এখন বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা থেকে এই 8টি কেন্দ্রের ফলাফলের যে ছবি উঠে এসেছে তার কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি। আসুন প্রথমেই দেখা যাক তমলুক লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লড়াই হচ্ছে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের। এখানে উল্লেখযোগ্যভাবে রয়েছেন সিপিএমের সায়ন ব্যানার্জি। সংখ্যালঘু ভোট তিনি দেবাংশুর ভোট ব্যাংক থেকে অনেকটাই সরিয়ে ফেলে তৃণমূলের জয়ের আশার যে ভিত সেটা অবশ্যই নড়বড়ে করে দেবে। সব দিক দিয়ে বিচার করলে দেখা যাচ্ছে তমলুক কেন্দ্রে এগিয়ে রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। বিজেপি প্রার্থী এখানে লক্ষাধিক ভোটে জিততে চলেছেন বলে মনে করা হচ্ছে। এরপর চলে আসুন কাঁথি লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রটি শুভেন্দু অধিকারীদের গড় বলেই পরিচিত। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল প্রার্থী উত্তম বারিকের। শিশির অধিকারীর ছেড়ে যাওয়া এই সিটে তার পুত্র সৌমেন্দু অধিকারী জয়ী হবে বলে মনে করা হচ্ছে। এরপর আসি ঘাটাল লোকসভা কেন্দ্রে। এখানে তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের সঙ্গে লড়াইয়ে রয়েছেন আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। হিরণ বিজেপির প্রার্থী। এই লোকসভা কেন্দ্রের অন্য 6টি বিধানসভা এলাকায় দেবকে সমানে সমানে টক্কর দিলেও হিরণের রথ থেমে যেতে পারে কেশপুরে। কেশপুরেই গতবারে 1 লক্ষ ভোটের মার্জিন পেয়েছিল তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। এই কেন্দ্রে 1% হলেও তৃণমূল প্রার্থী দেবকেই এগিয়ে রাখছি। এর পরের গুরুত্বপূর্ণ কেন্দ্রটি হল মেদিনীপুর। দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া এই কেন্দ্রে এবার বিজেপির অগ্নিমিত্রা পালের জোর লড়াই হয়েছে। তিনি লড়াই দিয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে। শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দানে বুক চিতিয়ে লড়েছেন অগ্নিমিত্রা। সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি জুন মালিয়াকে। তাই এই কেন্দ্রে এগিয়ে রাখছি বিজেপি প্রার্থীকে। অগ্নিমিত্রা পাল 50,000-এর বেশি ভোটে জিতবেন বলে মনে করা হচ্ছে। এরপর চলে আসুন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের ফল কি হবে তা বলা খুব একটা সহজ হবে না। লড়াই হয়েছে বিজেপি তৃণমূলের মধ্যে। সিপিএম প্রার্থীও পিছন থেকে ভোট টেনেছেন। তবে মূল লড়াই হয়েছে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সঙ্গে বিজেপি প্রার্থী প্রণত টুডুর মধ্যে। এই কেন্দ্রের ভোটের লড়াইয়ে রণকৌশল অনেক দুর্বল ছিল বিজেপির। নিজেদের ভোটারদেরই সংগঠিত করতে পারেনি বিজেপি। এর ফলে গতবারের এই জেতা আসনটি বিজেপি হারলেও হারতে পারে। এতে অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ জয়ের সম্ভাবনা রয়েছে তৃণমূল প্রার্থীর। এর পরের কেন্দ্র পুরুলিয়া। দেখুন, সব ধরনের সমীক্ষাতেই বলছে এই কেন্দ্রে এবারও জয় পেতে চলেছে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। কুর্মীদের প্রার্থী অজিত মাহাতো নিজের নাক কেটে জ্যোতির্ময়ের যাত্রাভঙ্গ করতে চাইলেও ইভিএমে তার প্রতিফলন ঘটেনি বলেই মনে করা হচ্ছে। কুর্মীদের ভালো পরিমাণ ভোট এবারও বিজেপির ঝুলিতেই গেছে। সুতরাং তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সঙ্গে লড়াইয়ে শেষ হাসি জ্যোতির্ময় সিং মাহাতোই হাসতে চলেছে। এরপর আসুন বাঁকুড়া কেন্দ্রে। এই কেন্দ্রের গতবারের সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে দলের মধ্যেই নানা রকম ক্ষোভ বিক্ষোভ থাকলেও নির্বাচনের ইভিএমে সেই ক্ষোভ আছড়ে পড়েনি। ফলে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সঙ্গে জোর লড়াই হয়েছে সুভাষ সরকারের। বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবারও 1 লক্ষের কাছাকাছি ব্যবধানে বাঁকুড়া কেন্দ্র থেকে জয়ী হবেন বলে মনে করা হচ্ছে। এরপর চলে আসুন স্বামী স্ত্রীর লড়াইয়ের ময়দান বা লোকসভা কেন্দ্রটি হল বিষ্ণুপুরে। এখানে তৃণমূল প্রার্থী
হয়েছেন বিজেপির সৌমিত্র খাঁ, আর তৃণমূল প্রার্থী করেছে তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই যতটা জমজমাট হবে বলে মনে করা হয়েছিল তা কিন্তু হয়নি। এই কেন্দ্র থেকে সুজাতা জবরদস্ত লড়াই দিতে পারেনি, ফলে এবারও সৌমিত্র খাঁকে আটকাতে পারছে না তৃণমূল। বিজেপি এই কেন্দ্রটি অবশ্যই পেতে চলেছে। তাহলে ষষ্ঠ দফার 8টি কেন্দ্রের মধ্যে 6টিতে বিজেপি জয় পাচ্ছে এরকমই মনে করা হচ্ছে। ঘাটাল ও ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল নাকি বিজেপি এগিয়ে তা বলা খুব মুশকিল। 4 তারিখ দুপুর নাগাদ তা পরিষ্কার হয়ে যাবে। আমাদের পর্যবেক্ষণ, হিসেব নিকেশ এবং সমীক্ষারও ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।